Sir, I am from Parvatipur, Dinajpur. পার্বতীপুর দিনাজপুর, এটা কি জন্য বিখ্যাত? Sir, Dinajpur. Sir, Dinajpur লিচুর জন্য বিখ্যাত। লিচির জন্য। তোমাদের কি লিচির বাগান আছে? স্যার লিচুর বাগান নেই, কিন্তু দুই একটা লিচুর গাছ আছে। দিনাজপুর সম্পর্কে বলো দেখি। স্যার দিনাজপুর হলো আমার জন্মস্থান। দিনাজপুরের নামকরণ এসেছে রাজা দিনাজ থেকে, এবং এই দিনাজপুর 1786 সালে জেলা হিসেবে প্রকাশ পায়। দিনাজপুরের দুজন বিখ্যাত ব্যক্তির নাম বলো। স্যার দিনাজপুরের দুজন বিখ্যাত ব্যক্তি হলেন বেগম খালেদা জিয়া এবং লিটন দাস। Tell us something about yourself. Sir, thank you for giving me the great opportunity. My name is MD Mushfiq Mubarak Moin. I am 12 years old and I have passed class 6 from Cantonment Public School and College Soitpur. My father's name is MD Shakawat Hussain and my mother's name is Munnu Ara. They are both teacher. I have one younger brother. My favorite color is green and I like to play football, and my strength is that I am a good listener and quick learner. Okay. What is your duty to your parents? So my duty to my parents, if they become sick, I will help them and I will help them in their work. শুধু কি তাদের অসুস্থতার সময় সাহায্য করবে না, তাদের সারা জীবন দেখাশোনার দায়িত্ব নেবে? স্যার সারা জীবন দেখাশোনার দায়িত্ব নেব। তাদের ছায়া হিসেবে থাকতে চাও, Yes, তাই তো? sir. Yes, sir. ওকে, আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করুক। What is your favorite subject? Sir, my favorite subject is math. ম্যাথ। আচ্ছা, আমাদের একটু বলো, তোমাদের 4টা সাবজেক্টে পরীক্ষা হলো, কোন Yes, sir. সাবজেক্টে তুমি সবচেয়ে ভালো দিয়েছো, কোন সাবজেক্টে সবচেয়ে খারাপ দিয়েছো? স্যার আমি সবচেয়ে ভালো দিয়েছি ইংলিশ এবং সবচেয়ে খারাপ দিয়েছি ম্যাথ। তোমার ফেভারিট সাবজেক্ট ম্যাথ, তাহলে খারাপ দিলে কেন? স্যার ম্যাথের কোয়েশ্চেনটা একটু ট্রিকি আসছিল। একটু ট্রিকি আসছিল না? যাই হোক, তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করতে পছন্দ করো? স্যার ফুটবল খেলতে ভালোবাসি। ফুটবল খেলতে ভালোবাসো? ইয়েস স্যার। আচ্ছা, ফুটবল খেলা সম্পর্কে আমাদের কি কিছু বলো? স্যার ফুটবল হলো একটি খেলা, এটি পা দ্বারা খেলা হয় এবং ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, যেটি 1932 সাল থেকে শুরু হয়েছে। আর বাকি কতজন প্লেয়ার লাগে? স্যার ফুটবল খেলা খেলতে 11 জন প্লেয়ার লাগে এবং 2টি টিম লাগে এবং 3 জন রেফারি থাকে। ওকে। ফুটবল খেলার জন্ম কোন দেশে? স্যার চায়না। নতুন পরিবেশে তুমি কিভাবে নিজেকে খাপ খাওয়াও? স্যার নতুন পরিবেশে আমি সেখানে যেগুলো নিয়ম আছে সেগুলো নিয়মিত মেনে চলবো। এখন পর্যন্ত নতুন কোনো পরিবেশে যাওয়া হয়েছে তোমার? স্যার বাবা মাকে ছেড়ে? না স্যার, মা বাবাকে ছেড়ে যাওয়া হয়নি। তুমি যখন ক্যারেট কলেজে চান্স পাবো তখন তো তোমাকে বাবা মাকে ছেড়ে থাকতে Yes, হবে। sir. তুমি কি থাকতে পারবা? জি স্যার, তখন আমি পরিবেশের সাথে নিজেকে মেনে নেব। ব্যর্থতা থেকে তুমি কি শিখা? স্যার ব্যর্থতা থেকে আমরা শিক্ষা পাই যে আমাদেরকে এই ভুলগুলো আর করা যাবে না এবং আমাদেরকে পরবর্তীতে আরও ভালোভাবে চেষ্টা করতে হবে। তুমি তোমার পড়াশোনার সময় ব্যবস্থাপনা কিভাবে করতে? স্যার আমি আমার পড়াশোনার সময় ব্যবস্থাটা করতাম, সকালে উঠে আমি 1 অথবা 2 ঘন্টা পড়তাম, পরে আমি স্কুল থেকে এসে পড়তাম। বাকি পড়াশোনা? ইয়েস স্যার। আচ্ছা, এখান থেকে তুমি ইউক্রেন খুঁজে বের করে দিবে। স্যার জি, কাছে নিতে that is পারবা? okay. ওকে। স্যার রাশিয়া খুঁজে বের করো। স্যার এই যে রাশিয়া। ওকে, tell us something about this globe. Sir, this is a globe. We can find any country, any ocean by it, and its color is something. Its color is something golden, and the Middle East line is color. The color of Middle East line is blue, and there are 5 oceans and there are 8 continents. ওকে, ধন্যবাদ। তুমি কোন ক্যাডেট কলেজে পড়তেছো? Sir, Rangpur Cadet College. রংপুর ক্যাডেট কলেজ। Yes, এটা sir. বাদ দিয়ে যদি অন্য ক্যাডেট কলেজে যায় তাহলে কি পড়বা না? Sir, পড়বো। আচ্ছা, তাহলে তুমি রংপুর ক্যাডেট কলেজে পড়তে চাচ্ছ। তোমার কি চোখে কোনো সমস্যা আছে? No sir. চোখে কোনো সমস্যা নেই। অন্য কোনো শারীরিক সমস্যা? না স্যার, আমার কোনো শারীরিক সমস্যা নেই। আবাসিকে থাকতে পারবা? জি স্যার। ক্যাডেট কলেজ তো একটা অবশ্যই আবাসিক শিক্ষা Yes, sir. প্রতিষ্ঠান, তুমি তো জানো। বাবা মাকে ছেড়ে থাকতে কোনো অসুবিধা হবে না। স্যার তখন আমি পরিবেশের সাথে নিজেকে মানায় নেব। এখানে কিন্তু পড়াশোনার পাশাপাশি নয়, কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের পাশাপাশি পড়াশোনা। ইয়েস স্যার, সেটা জানো। জি স্যার। অল্প সময় পড়াশোনা যাবো, সেটাতে তুমি পড়াশোনা মেকআপ করে নিতে পারবা। জি স্যার, তখন আমি নিজেকে একটু ওই সময়টা অনেক মনোযোগ দিয়ে পড়বো যাতে আমার পড়াগুলো কভার হয়ে যায়। সারাদিন পিরিয়ড করার পরে তো তুমি ব্রেক টাইমে পড়তেই পারবো না, ঘুম ঘুম ভাব হবে, তখন কি করবা? স্যার যখন আমি ছুটি পাবো তখন একটু বইগুলো বেশি করে পড়ার চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম। আপনার সন্তানের
সন্তানকে আপনি ক্যাডেট কলেজে দিতে চাচ্ছেন, তো আপনার কি আপনার সন্তানকে কখনো ক্যাডেট কলেজে দেওয়ার জন্য তাকে সেভাবে মানসিকভাবে প্রস্তুত করেছিলেন? সে তো আপনাকে ছাড়া থাকতে পারবে? আপনাকে ছাড়া পারছি। নিজের খাবার নিজে খেতে পারে? নিজের সবকিছু খাবার কাজ? নিজে খেতে পারছি। সব কাজ নিজে সব করতে কাজ পারে? করতে পারি। আচ্ছা, আপনাদের ক্যাডেট কলেজের জন্য কিন্তু অনেক খরচ থাকে, এই খরচগুলো কিন্তু বেয়ার করতে পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, যদি কোনো কারণে আপনার ছেলেকে ক্যাডেট কলেজে চান্স দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি কোন ক্যাডেট কলেজকে প্রেফার করেন? রংপুর ক্যাডেট কলেজ। আপনি কি জানেন যে ক্যাডেট কলেজে শাস্তির ব্যবস্থা থাকে? অনেক স্টুডেন্ট সিনিয়ররা শাস্তির ব্যবস্থা থাকে, টিচারদের ক্ষেত্রে এরকম কিছু নিয়ম শৃঙ্খলা থাকে, এগুলো আপনার ছেলে কি মেনে নিতে পারবে? সে কি আগে এরকম সমস্যা ফেস করতো? ওখানে গেলে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে তুই শিখতে পারবে, বড়দের কাছ থেকে শিখবে। ওকে, নিজেকে প্রিপারেশন নিয়ে আপনি কি করেন? আমি শিক্ষক। শিক্ষকতা পেশায় আছেন। আচ্ছা, আপনার যে খরচটা এটা আপনি তো বের করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের সঙ্গে দেখা হবে। আপনার ছেলে অনেক ভালো, ঠান্ডা প্রকৃতির, তবে একটু কথাটা তোমাকে একটু কথা একটু কম বলো। জি স্যার। স্যার আমি একটু পার্সোনালি বলি, মানে ছেলেটা আমার কিন্তু কথা একটু কম, মানে বাড়িতেও কম বলে। বাড়িতে কিন্তু ওর ফ্রেন্ড লেভেলের সঙ্গে স্যার ও ফ্রেন্ড সবসময় মিশুক করে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে তোমার সঙ্গে দেখা হবে, তোমার কাঙ্ক্ষিত জায়গায় তুমি পৌঁছাও, আমরা দোয়া করি। জি স্যার। দেখা হবে তোমার সঙ্গে তোমার কাঙ্ক্ষিত কলেজে ইনশাআল্লাহ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।